আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো চলুন আমরা দেখি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তৈরি করবেন। তো আমি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি চলে যাব আপনাদের পিক্সেল ল্যাব ওপেন সফটওয়্যারটি ওপেন করে নেবেন। যদি আপনার সেটা না থাকে তাহলে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওপেন করব। এখান থেকে ওপেন করার পর টেক্সটটি কেটে দেবেন। টেক্সটটি কেটে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন এই জায়গার কর্নারের মধ্যে তো এখানে 3 ডট আছে, 3 ডটে আপনি ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন ইমেজ সাইজ, এই জায়গায় ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা কাস্টমস দেখতে পারবেন, কাস্টমসে ক্লিক করে দেবেন। কাস্টমসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করে দেবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো আমাদের সামনে ইউটিউবের সাইজটি ওপেন হলো। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি আমার একটা থাম্বনেল তৈরি করি। এর নিচের দিকে এখানে একটা গোল চিহ্ন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। এখানে নিচের দিকে তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইনপুট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ইমেজ নিয়ে নেব। আমি ইমেজটা নিলাম ইউটিউব। তারপর আপনারা যে ইমেজটা নিয়ে আসবেন সামনে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন কোন জায়গার মধ্যে ইনসার্ট কালার, এই যে জায়গাটা, এইটা মানুষের মতো একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। তো ওকে বাটনে ক্লিক করার আগে দেখি আমি দেখি ওকে বাটনে ক্লিক করলাম। তো আমি এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আপনার এখানে কোনার মধ্যে দেখতে পাচ্ছেন 3 ডটের নিচে, এটাতে ক্লিক করে দেবেন। দেবেন না, তালার মধ্যে ক্লিক করে দেবো। তালা চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার এটার মধ্যে ক্লিক করে দিলাম। আর আমি টেক্সটের মধ্যে ক্লিক করবো। একটা টেক্সট নেব। শুধু থাম্বনেলটাই দেবো। থাম্বনেলটা দেওয়ার পর আবার লেখাতে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর আমি ফন্টটা একটু চেঞ্জ করে নেব। আমি স্টাইল বি স্টাইল ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর বিতে ক্লিক করলাম। আবার একটু আপনার পছন্দের মতো এটা টেক্সটার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আমি অটো বাটনে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পর আমি পেডিং এটাতে ক্লিক করলাম। আমি আমার পেডিংয়ে ক্লিক করে আমার সাইজ অনুযায়ী এটা ঠিক করে নিলাম। আপনার সাইজ অনুযায়ী ঠিক করে নেবেন। তারপর আমি আবার টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটি যেমন একটি ব্যাকগ্রাউন্ড হিসাবে দিয়ে দেবো। তো আমি এটা দেবো লাল কালারে ব্যাকগ্রাউন্ড দেবো।
লাল কালারের ব্যাকগ্রাউন্ডে দিলাম, একটা লাল কালার নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর এটা, তারপর আমরা এটাকে লক করে দেব। আর ইউটিউব টেক্সটটি ইমেজটি আর একটু ছোটো করে নেব। এটাকে একটু হালকা উপরে তুলে নেব। তারপরে দুইটাকে আমরা লক করে দেব। দেওয়ার পর এখানে আমি দেব মোবাইল দিয়ে তৈরি করুন। তারপর আমি যে ফ্রন্টটা একটু চেঞ্জ করে নেবো আগের মতোই, সেম পেন্ডিং, চলে এলাম। দিকে চলে এলাম, এটা বড় করে নিলাম, স্টাইল করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা লেখাটাকে, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি, থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটি একটু চেঞ্জ করব। তারপর যারা যারা তখন ভিডিওটা দেখছেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের উপকৃত হবেন। এটা আমি চেঞ্জ করব জন্য আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কালো করে দেব জাস্ট। এবারে এখানে আমি একটা মোবাইল দেবো, আবার এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করলাম, আবার ইনপুটে ক্লিক করলাম। ইনপুটে ক্লিক করার পর একটা মোবাইল নেব, ক্রপ করব। আপনার সাইজ অনুযায়ী এটা ক্রপ করবেন, সমস্যা নেই, যে কোনো সাইজে করতে পারবেন। নিচে দেওয়া আছে, এদিকে নিচে দেওয়া আছে, সমস্যা নেই। আমি আমার সাইজ অনুযায়ী করলাম, টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমরা এটাকে একটু ছোটো করে নেব। হালকা একটু বড় করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লেখাটি আমরা নিচে পড়ে গেল, তো এটা লেখাটি একটু হালকা উপরে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য আমরা যা করব, এখানে দেখতে পাচ্ছেন 3 ডটের নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটার মধ্যে ডট ডট আছে, ডট ডটে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর একবারে
স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো দেখেন বন্ধুরা, মোবাইলটি নিচে চলে গেল। নিচে যাওয়ার পর আমরা কী করব, মোবাইলটিতে হালকা একটু সাইজে বড় করে নেব। আমরা যা করবো, এখন লেখাটিকে অন্য একটি কালার দিয়ে দেবো, হয়তো লাল কালার দেবো, না হয় অন্য একটি কালার দেবো। লাল কালারটি আমি দিই। লেখাটির জন্য একটি লাল কালার দিচ্ছি। কালার তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে গেলে আমরা আবার কী করব, ইনপুটে আমরা মোবাইল দিয়ে তৈরি করবো। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। বেশি সময় লাগবে না বন্ধুরা, 1 সেকেন্ড। আমরা টিতে ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার কালারে চলে গেলাম। কালারে যাওয়ার পর এটাকে ওই আগে সিস্টেম করে নেব। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে কালারটা কী কালার দিই, লাল কালার দিলে দেখা যাচ্ছে না। আমার ব্ল্যাক কালারটি আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি হলে আমরা এটা এইভাবে রাখলাম। তো ব্যাকগ্রাউন্ডটি আমি রাখবো না। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি কাজ করবেন, সমস্যা নেই। আমি মনে করি যে আমার ব্যাকগ্রাউন্ডটি না হলে আমার মোবাইলটা একটু ভালো থাকবে, থাম্বনেলটি একটু ভালো থাকবে। তো তারপর আপনার এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, সরি বন্ধুরা, এই জায়গার মধ্যে আইকনটা দেখতে পাচ্ছেন মধ্যে, একবারে নিচের মধ্যে যে নিচে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি ইনপুটে চলে যাবেন। ইনপুটে গেলাম। ইনপুটে যাওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিতে চাই, আপনাদের চাই অনুযায়ী আপনি নেবেন, সমস্যা নয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমি এই জায়গাটাতে ক্লিক করবো। একবার উপরে 3 ডটের নিচে যে আইকনটা দেখতে এটাতে ক্লিক করলাম। আবার এই জায়গার মধ্যে ডট ডট যে আছে এটাতে ক্লিক করবো। চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে এইভাবে সিস্টেম হবে। হওয়ার পর আবার শট ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন, এটা লক করে দেবেন। দেওয়ার পর প্রফেশনাল লুক নিল, কিন্তু ইউটিউব থাম্বনেলটা এখানে কালারটা কীরকম হলো, অন্যরকম একটা লুক নিল। তো আমি এটাকে ইউটিউবটাকে আমি সাদায় রূপান্তরিত করে দেবো। আপনারা দেখেন কীভাবে সাদা একটা রূপান্তরিত করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন।
বন্ধুরা আমরা আবার চলে এলাম এই জায়গাটার মধ্যে। একবার নিচে যে মধ্যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে স্ন্যাপেস এই যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে গোল করে নেবেন, ধরে একটু লম্বা করে দেবেন। আপনার লেখাটি যত বড় সেই অনুযায়ী রাখবেন। আমার লেখাটি ঠিক আছে, আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনারা আবার সেম উপরে 3 ডটের নিচে যে আইকনটা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আবার এই যে 3 ডটের নিচে 3 ডট যে এই জায়গায় ক্লিক করে দেবেন। ধরে রেখে আপনি ব্যাকগ্রাউন্ডের হালকা একটু মধ্যে যে গ্যাপটা আছে এটাতে রেখে দেবেন। এবার আপনার লেখাটি চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটিও মোটামুটি অনেকটাই একটা লুক নিচ্ছে, প্রফেশনাল লুক নিল। এখন আমি এটাকে সেভ করব। সেভ করতে গিয়ে 3 ডটে ক্লিক করলাম। একবার উপরে যে 3 ডট আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ আছে, এক্সপোর্ট ইমেজ, তারপর যে পেজে আছে সেভ টু গ্যালারি। তো আমি আমার গ্যালারিতে চলে এলাম, ইমেজে ক্লিক করলাম, পিক্সেলল্যাবে ক্লিক করলাম। করার পর এই যে আপনারা থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এটা আমার বর্তমানে থাম্বনেল। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে। যতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অন্যজনের যদি মনে করেন উপকার আসবে, তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।